কোন নবীকে মেরাজে নিয়ে যাওয়া হয় নাই। আমার নবী বাদ দিয়ে আর কোন নবী কি মেরাজে গিয়েছিল? এমন কোন নিদর্শন নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজে নিয়ে গিয়েছিলেন। তাহলে নবীকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য নবী যদি ধন্য হয়, সম্মানিত হয়ে যায়, তাহলে আমরা কি খুশি না বেজার? তাহলে আমরা তো সেই নবীর উম্মত। আমাদের সাউন্ড কি দুর্বল হবে? দুর্বল হবে না। আমাদের ইজ্জত সম্মান কে বড় করে দিয়েছেন? আল্লাহ বড় করে দিয়েছেন। এজন্য সে আল্লাহর কথা আমরা এখানে বলবো, কেউ বাধা দেওয়ার মতন কোনো শক্তি নাই। এজন্য কোরআনের আইন যখন চালু হয়ে যাবে তখন এরম সাইলেন্ট হবে, আল্লাহ পাক সমস্ত রহমতের দরজা খুলে দিবেন। বান্দা, আমার রহমত যখন তোমার উপরে বর্ষিত হবে, লা তাকুনাতু মির রহমাতিল্লাহ, দুনিয়ার শক্তিগুলি আস্তে আস্তে করে বিতাড়িত হয়ে যাবে, তোমাকে বরকত দেওয়া হবে। আমার রহমতে থাকলে তুমি শুধু নামাজ পড়ে মজাই পাবা। বলেন ঠিক না বেঠিক? আর যদি শয়তানের আইন চালু হয়ে থাকে সমাজে, রাষ্ট্রে, তাহলে আমাদের দুর্ভাগ্যে, আমাদের অভাব, আমাদের অনটন, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করে কোনো লাভ বা ফায়দা আমরা পাবো না। এজন্য বাবাজিরা আমার, মনোযোগ দেওয়া লাগবে। মা বোনদের জন্য কিছু আজ আমি নসিহত করব। কারণ হলো, মেরাজে যখন আমার নবীকে নিয়ে যাওয়া হয়, এখানে সুবহান শব্দ ব্যবহার করা হয়েছে। কারণ সুবহান আল্লাহ, একমাত্র প্রশংসা তাসবিহ আমার আল্লাহর নামে পড়ি আমরা। বলেন ঠিক না বেঠিক? নামাজে যখন আমরা রুকুতে যাই সুবহান রব্বিয়াল আযীম, আবার যখন সেজদা চলে যায় সুবহান রব্বিয়াল আলা। বলেন ঠিক না বেঠিক? কারণ এখানে সুবহান শব্দ দিয়ে আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন, এ হাবিব, আমি হলো সুবহান, আপনি হলো হাবিব। আপনাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আপনাকে বরকতময় করে দিলাম। কারণ দুই সাইডে এমনভাবে নিরাপত্তা করে দিলাম, জীবনেও কেউ আক্রমণ করতে পারবে না, কোনো শক্তি পারবে না। কারণ আমি আল্লাহ পাক আপনার সঙ্গে যারা দুশ্মনী করেছে তাদেরকে আমি আমার ইশারা দিয়ে ধ্বংস করে দিতে পারতাম। কিন্তু আপনি যখন আপনাকে জমিন থেকে মদিনার মাটির মধ্যে রাখা হবে, তখন তাদেরকে নির্দেশনা, দৃষ্টান্ত হিসাবে আমি আল্লাহ পাক দেখাবো। এজন্যই মসজিদে আকসা থেকে মসজিদে হারাম পর্যন্ত বরকত দিয়ে আমি দৃষ্টান্ত উপস্থাপন করলাম। বলেন সুবহানাল্লাহ। এজন্য শুধু মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নয়, বলে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটবর্তী করলেন। সমাজের ভিতরে অনেক লোক আছে, কয় নবী মেরাজে গেছে কিন্তু আল্লাহরে দেখে নাই। এরকম লোক আছে না নাই? আপনার বাড়িতে আমি যদি দাওয়াত খেতে যাই, আপনার চেহারা যদি না দেখান পর্দার আড়াল থেকে, আমি তো মহিলা না, আপনাও মহিলা না, তাহলে আপনি আমাকে পর্দার আড়াল থেকে খাবার দিলেন আর পর্দার আড়াল থেকে কথা বললেন, আমি কি সন্তুষ্ট হব? আপনার সঙ্গে মুসাফা করলাম, মোলাকাত করলাম, কিন্তু মুখ দিয়ে যদি আরেক দিকে হয়ে থাকি, আমি বক্তা ওয়াজ করতেছি, আমি কথা বলতেছি, আপনাদের ফেস টু ফেস না হয়ে মুখটা যদি পিছন দিক দেই, খারাপ দেখা যাবে না ভালো দেখা যাবে? তাহলে এরকম মানুষ আছে সমালোচনা করে, আমার নবীকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু নবীর সাথে আল্লাহর দেখা হয় নাই। এরকম কথা বলে কি বলে না? এরকম কথা বলে। বাজানরা আমার, মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান পাড়ি দিয়া আল্লাহ কিন্তু জমিনের মধ্যে ওহী নাজিল করেছে আমার নবীর উপরে। আর যতগুলি নবী এসেছিল সমস্ত নবীর উপরে ওহী নাজিল করা হয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সম্মান মর্যাদা আমার হাবিবকে, আমার নবীকে দেওয়ার জন্য 7 আসমান পাড়ি দিয়া জিব্রাইলকে পাঠানো হয়। জিব্রাইল চলে যাও জমিনের মধ্যে আমার নবীকে সম্মান সমস্ত নবীর কাতারে রাখলে হবে না, আমার নবীর সম্মান এমন বাড়ায়া দিব, বই জান্নাত থেকে একটা বরক নিয়ে যাও, জান্নাত থেকে একটা পোশাক নিয়ে যাও, ওইখানে নিয়ে গিয়ে ওই বরক দিয়া আমার নবী যখন ঘুমান্ত অবস্থায় জাগ্রত করিয়া আমার নবীকেই বাহন দিয়ে নিয়ে আসবা আর জান্নাতি পোশাক পরায়া নিয়ে আসবা। কারণ দুস্তুর সাথে দুস্তুর আজ দেখা হবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীকে মেরাজে নিয়ে গেছে, আমরা কি খুশি না বেজার? জোরে বলতেছেন না? খুশি না বেজার? খুশি তো? তাহলে খুশি হলে
আপনাদেরকে আমল করা লাগবে, কারণ নবীর ইত্তেবা ছাড়া কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলেন, যদি আমার নবী আমারে ভালোবাসতে চাও, আমারে পেতে চাও, তাহলে আমার নবীকে ভালোবাসো। আমার